আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ডিটেইল আলোচনা করব একটি ফেসবুক অ্যাকাউন্ট কেন কিভাবে হ্যাক হতে পারে, কেন হ্যাক হতে পারে। তো এই ভিডিওতে যে বিষয়গুলো বলা হয়েছে অবশ্যই ভিডিওতে আপনি দেখবেন। ভিডিওটি আপনি দেখলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি হ্যাক হওয়ার হাত থেকে অথবা হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আপনি ফেসবুক ইউজ করছেন, তো সিকিউরিটির ব্যাপারে আপনাকে কনসার্ন হতে হবে এবং আপনি টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে চালু রাখতে হবে। যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু না রাখেন তাহলে চান্সেস ইজ ভেরি হাই যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হবে। সেকেন্ড হচ্ছে উইক অর রিউজ পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড যদি খুব উইক হয়, মানে দেখা গেল আপনি আপনার যেই ফোন নম্বর সেটি হচ্ছে আপনি লগ ইনের জন্য ফোন নম্বর এবং সেটি এবার পাসওয়ার্ড হিসেবে ইউজ করছেন। আবার অনেকে এমন করে যে তার ইমেলটি ইউজ করে এবং পাসওয়ার্ড হিসেবে ফোন নম্বর ইউজ করে, অথবা খুবই ইজিলি গেজ করা যায় এরকম পাসওয়ার্ড ইউজ করে। তো সেক্ষেত্রে যেটি হয়, যারা হ্যাক করেন বা যারা হ্যাকার তারা যেটি করেন, গেজ করতে পারেন তারা সে কোন পাসওয়ার্ডটি ইউজ করতে পারে। তো ইজিলি মনে করা যায় এরকম কোনো পাসওয়ার্ড ইউজ করা যাবে না। পাশাপাশি যেটি করা যাবে না সেটি হলো রিইউজ করা যাবে না কোনো পাসওয়ার্ড। আরেকটি ব্যাপার, আপনি যদি আপনার এই পাসওয়ার্ডগুলো যদি জিমেইলে, গুগল ক্রোমে যদি আপনি সেভ করে রাখেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার জিমেইল যদি হ্যাক হয় সেটির মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক হ্যাক হতে পারে। তো এই কাজটিও করা যাবে না। সেভ করে রাখার দরকার নেই, আপনি প্রয়োজনীয় কোথাও লিখে রাখুন এবং সেভাবে আপনি ম্যানেজ করুন। তো পাসওয়ার্ড, উইক পাসওয়ার্ড এবং আগের পাসওয়ার্ড রিইউজ করা যাবে না। থার্ড হচ্ছে ফিশিং লিঙ্ক। তো এমন অনেক সময় হয় যে আমাদেরকে অনেক লিঙ্ক শেয়ার করে, অথবা আমরা অনেক জায়গায় অনেক লিঙ্ক পাই যেগুলো হচ্ছে আমরা ক্লিক করি, অথবা আমাদের ইমেইলে লিঙ্ক আসতে পারে যেটাতে আমরা ক্লিক করি, অথবা আমাদের ফেসবুকে নোটিফিকেশন আসতে পারে। অনেক স্ক্যামার আছে, স্প্যামার আছে, হ্যাঁ। এবং হ্যাকাররা বিভিন্ন টেকনিক্স ইউজ করে। তারা যেটি করে, হয়তো আমার পেজটিকে মেনশন করে সে একটা লিঙ্ক ইউজ করে পোস্ট করলো এবং আমার কাছে একটা নোটিফিকেশন আসলো, এবং পেজের নামগুলো এমন হয় যে ফেসবুক সাপোর্ট এই টাইপের, হ্যাঁ, বা ইউর পেজ হ্যাজ বিন ডিসেবলড, হ্যাঁ, অ্যাপিল নাও। এই পেজের নাম কিন্তু এটি। সো আপনি যখন নোটিফিকেশন আসবে তখন এটি হচ্ছে নোটিফিকেশন আকারে আসবে। সো আপনি দেখে হয়তো মনে করবেন, ও মাই গড, আমার পেজে হয়তো কোনো প্রবলেম হয়েছে বা আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে। তো আমি ওই পেজে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে যেটি করবে যে আপনাকে একটা লগ ইন ইনফরমেশন চাইবে আপনার কাছে। সো লগ ইন করলেন মানে হচ্ছে আপনি ফেসে গেলেন। তো এটি করা যাবে না। ফিশিং লিঙ্ক বা কোনো আনট্রাস্টেড হচ্ছে লিঙ্কে ক্লিক করা যাবে না, এবং ইনফরমেশন দিয়ে লগ ইনও করার চেষ্টা করা যাবে না। নাম্বার 4 হচ্ছে ম্যালিশিয়াস অ্যাপস বা সফটওয়্যার। সো কোনো রকমের ম্যালিশিয়াস অ্যাপস বা সফটওয়্যারে কি করা যাবে না, লগ ইন করা যাবে না, বা আপনার ফোনে বা আপনার ডিভাইসে বা আপনার কম্পিউটারে সেটি ইনস্টল করা যাবে না। সো এমন অনেক সময় হয় বা অনেকের ক্ষেত্রে হয় যে আমরা শুধুমাত্র একটা অ্যাপস ইনস্টল করার কারণে ফোনে এবং আমাদের কম্পিউটারে কোনো ট্রাস্টেড না এমন অ্যাপস ইউজ করার কারণে, এমন সফটওয়্যার ইনস্টল করার কারণে যেটি হয়, আমাদের ডিভাইস হ্যাক হয় এবং আমাদের ফোনও হ্যাক হয়, এবং সেটির মাধ্যমে আমাদের ফেসবুক এবং অন্যান্য যে অ্যাকাউন্টস আছে সেটি কিন্তু হ্যাক হতে পারে। তো কোনো ম্যালিশিয়াস এবং আনট্রাস্টেড যেটি সফটওয়্যার ইউজ করা যাবে না। নাম্বার 5, স্টোলেন লগ ইন সেশনস অ্যান্ড কুকিজ। আমরা যে ব্রাউজার ইউজ করে যে আমরা লগ ইন করি, তো আমাদের ব্রাউজারে একটি কুকি রয়ে যায়। কোন কুকি? মানে আইডেন্টিটি অফ মাই লগ ইন ইনফরমেশন। তো এটি যেটি হয় যে হ্যাকার যদি কোনোভাবে ওই ব্রাউজারের অ্যাক্সেস যদি পেয়ে যান বা ওই ডিভাইসের অ্যাক্সেস যদি পেয়ে যান, তাহলে সে যেটি করে ওই কুকি থেকে হচ্ছে সে লগ ইন ইনফরমেশন ইউজ করে ডিরেক্টলি লগ ইন করে ফেলতে পারে। এই জন্য আমাদের ডিভাইস কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, ওই সিকিউরিটি কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। সেটিতে আমরা খুবই ট্রাস্টেড এবং স্ট্রং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে পারি। নাম্বার 6 হচ্ছে কেউ যদি আমাদের ইমেইলের অ্যাক্সেস যদি পেয়ে যায়, সো আমাদের ইমেইল যদি হ্যাক হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই উপরের অনেক ঘটনায় ঘটতে পারে। তো আমাদের ইমেইল হ্যাক হলেও কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, যেহেতু ওইখানে আমাদের পাসওয়ার্ডগুলো সেভ থাকে, আমাদের কুকিজগুলো থাকে। তো সব কিছু মিলে যদি ইমেইল হ্যাক হয় তাহলেও কিন্তু এটির সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা যে ইমেইলটি ইউজ করছি, স্পেশালি জিমেইল, সেটির যে সিকিউরিটি এখানে টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হবে, পাশাপাশি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। এবং উপর আমি যে বিষয়গুলো বললাম ফেসবুকের জন্য, এটির জন্য ওগুলো কিন্তু জরুরি। কোনো আনট্রাস্টেড পার্সন থেকে যদি মেইল আসে, সেটাতে যদি কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলোকে আমরা ক্লিক করব না বা ফলো করব না। নাম্বার 7 হচ্ছে কারোর সঙ্গে ভেরিফিকেশন কোড, ওটিপি বা
ব্যাকআপ কোডস এগুলো শেয়ার করা যাবে না। সব প্ল্যাটফর্মে কিন্তু ব্যাকআপ কোডস থাকে এবং ওটিপি আসে আমরা যখন লগ ইন করি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপস আমরা ইউজ করতে পারি। তো এই কোডসগুলো কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। তো কেউ যদি কখনো আমাদের কাছে এইসব কোড চায় তাকে দেওয়া যাবে না। সে যদি পরিচিত হয় এবং আমি তার কাছে নেই বা সে যে এখন কোড চাচ্ছে ওইটার কোনো লজিক্যাল কোনো ভ্যালু নেই, তাহলে কিন্তু সেটি আমরা করব না। সেটি যদি আমরা করি তাহলে কিন্তু হ্যাক হবে। তো এটি থেকে বাঁচার জন্য কারোর সঙ্গে কোনো প্রকার কোড শেয়ার করা যাবে না। নাম্বার 8 হচ্ছে ফেক ফেসবুক সাপোর্ট। আমি যেটি প্রথমে বললাম যে অনেক সময় মেইল করা হতে পারে এই ফেসবুক সাপোর্টের নাম দিয়ে। হ্যাঁ, মেইলটা হয়তো সিমিলার থাকবে, একটু ডিফারেন্স থাকবে। মেইল করা হতে পারে আমাদের পেজে, ওই যে মেনশনিং এর মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সেখানে লগ ইন বা সেটাতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করা যাবে না। ফেসবুক যদি কোনো নোটিফিকেশন পাঠায় বা কোনো ইমেইল পাঠায়, সেক্ষেত্রে সে তার যেই অফিসিয়াল ইমেইল সেখান থেকে পাঠাবে। ফেসবুক এভাবে কখনোই প্র্যাকটিস করবে না। তো আমাদেরকে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নাম্বার 9 হচ্ছে আনসিকিউর ডিভাইস। মানে এমন কোনো ডিভাইস থেকে আমরা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো না যেই ডিভাইস হচ্ছে ম্যালওয়্যার আছে বা ভাইরাস আছে। এই টাইপের ডিভাইস থেকে আমরা কখনোই লগ ইন করবো না, বা অন্য ডিভাইস থেকে, পাবলিক কোনো ডিভাইস থেকে লগ ইন আসলে করার দরকার নেই। সবসময় আমাদের যে ট্রাস্টেড ডিভাইস সেইখান থেকে আমরা লগ ইন করার চেষ্টা করব, এবং হুটহাট করে কোথাও গিয়ে ফেসবুকটা লগ ইন করে ফেলানোর প্রয়োজন নেই। এই সব জায়গাগুলোতে আমরা সতর্ক থাকলে আমাদের অ্যাকাউন্টকে বাঁচাতে পারবো। নাম্বার 10 হচ্ছে আউটডেটেড ফোন নাম্বার অর ইমেইল অ্যাড্রেস। এভাবে যদি আমরা ইউজ করি, লাইক আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, সেটির ফোন নাম্বার এবং সেখানে আমি একটা ইমেইলও দিয়ে রেখেছি, বাট সেটির অ্যাক্সেস আমার কাছে এখন নেই সেগুলোর। তাহলে যেটা হবে যে সেটির মাধ্যমে যদি কখনো হ্যাক হয় আমার অ্যাকাউন্ট, সেটির মাধ্যমে কিন্তু আমি আর আমার অ্যাকাউন্টকে রিকভার করতে পারবো না। কারণ আমি যখন আমার অ্যাকাউন্ট রিকভার করে ট্রাই করব, তখন অবশ্যই ফেসবুক ভেরিফিকেশন কোড পাঠাবে। তো ওই অ্যাকাউন্টগুলোর, ওই নাম্বারের বা ওই জিমেইলের বা ইমেইলের অ্যাক্সেস যদি আমার কাছে না থাকে, আমি কিন্তু সেটি রিকভার করতে পারবো না। সো আউটডেটেড ফোন নাম্বার অ্যান্ড ইমেইল অ্যাড্রেস যদি এরকম হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সেটি চেঞ্জ করে ফেলতে হবে সময় থাকতে। আচ্ছা, নাম্বার 11 হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাকাররা আসলে অনেক ধরনের পদ্ধতি তারা অবলম্বন করে, অনেক টেকনিক্স তারা অবলম্বন করে। সেক্ষেত্রে তারা হয়তো আপনার সঙ্গে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারে। আপনার কাছ থেকে বিভিন্নভাবে তারা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতে পারে। আপনাকে কখন ইমেইল করতে পারে, হ্যাঁ, সেইখানে অফার থাকতে পারে। তারা হয়তো কোনো ইনফরমেশন বা কোনো একটা লগ ইন বা এরকম কোনো একটা ফর্ম দিলেন যে আপনি কি ইনফরমেশন দিয়ে লগ ইন করেন। এরপরে আপনার হচ্ছে ডেট অফ বার্থ, আপনার রিয়েল নেম, হ্যাঁ, আপনার হচ্ছে এনআইডি বা অন্য কোনো ডকুমেন্টের যেই কপি, সেটি এগুলো তারা নিয়ে হচ্ছে ট্রাই করতে পারে বিভিন্ন ওয়েতে, এবং এগুলোর সাথে পাসওয়ার্ড ম্যাচ করে এবং এগুলো দিয়ে হচ্ছে রিকভার করার তারা ট্রাই করতে পারে, বা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিয়েও ট্রাই করতে পারে। তো অবশ্যই আপনি যে ইনফরমেশন শেয়ার করছেন, কার কাছে শেয়ার করছেন, কি পারপাসে শেয়ার করছেন, সে ট্রাস্টেড কিনা, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভেবে চিন্তে শেয়ার করতে হবে। সো অনেকেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনার এগুলো হাতে নিতে পারে। তো অবশ্যই আপনি যদি ফেসবুক ইউজ করেন, আমি সবসময় প্রেফার করি যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি লক করে রাখবেন। তো লক করে রাখলে আপনার অনেক সিক্রেট ইনফরমেশন আসলে দেখা যায় না। তো ওই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে গেস করার যে ব্যাপারটি, সেটি আসলে হয়তো তৎক্ষণাৎ হচ্ছে করা সম্ভব হবে না, বাট আপনার যে কানেকশন, আপনার যেই ওয়ে অফ শেয়ারিং দ্য ইনফরমেশন, এইগুলো থেকে হচ্ছে মানুষ আসলে বুঝে যাবে। তো আপনি সেটাকে প্রিভেন্ট করবেন। কারোর সঙ্গে সহজে কোনো ডেটা আসলে শেয়ার করা যাবে না, স্পেশালি মানে আপনার ব্যক্তিগত ডেটা। হ্যাঁ, আপনি কে, আপনার আইডেন্টিটি, হ্যাঁ, আপনি কি করেন, আপনার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো আপনি পাবলিকলি যেগুলো ইউজ করবেন এগুলো তো করবেন, বাট আপনি ফেসবুক বনার প্ল্যাটফর্মে যেগুলো ইউজ করবেন সেগুলো আসলে পাবলিক না করাই ভালো। তাহলে যেটি হবে, আপনি এই ধরনের সমস্যা থেকে বেঁচে যাবেন। এই ভিডিও থেকে আশা করি আপনি উপকৃত হয়েছেন, এবং আপনি যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন বলে আপনি মনে করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে
ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি যারা ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আমাকে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।